লাইভ শো করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাইভ শুরু হয়ে গেছে। আপনারা যার যার পেজে এটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। পেজে না, সরি, ওই ফেসবুক, আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন। আমি দেখে নিই আগে কি অবস্থায় আছি। আচ্ছা, আরেকটা কথা বলি। গান গাওয়ার সময় কেউ কথা বলবেন না। যে গান গাবে সে অলরেডি হচ্ছে, এটা আসলে আগে লাইভ চলছে এখন। আচ্ছা, বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় দর্শক ও শ্রোতা এবং দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের সেরা গান। আমাদের দেশে, বাংলাদেশ, ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছে বহু সংগঠন। খাওয়া পড়া কাজের সঙ্গে মানুষের অবসর সময় থাকে। এই অবসর এই অবসর সময় কাটাতে মানুষ প্রয়োজন বোধ করে বিনোদনের। আমাদের সমাজে বিনোদনের অধিকাংশ আসবাবে সুস্থ সমাজবোধে উত্তীর্ণ হয় এবং উত্তীর্ণ নয়, দুটোই আছে। উত্তীর্ণ নয় এই কারণে বলছি, এদেশের বেশিরভাগ মানুষ যখন অনলাইনে ঢোকে তখন অশ্লীল সংস্কৃতিতে সয়লাব। সেখানে আমাদের কিছু দিনী ভাইরা, কিছু সঙ্গীত প্রতিষ্ঠান যারা শিল্পীর জন্ম দিয়েছেন, ইসলামী সঙ্গীত শিল্পী, সঙ্গীত আমাদের জীবনের নিয়মিত খোরাক জুগিয়ে যাচ্ছে। একে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন, যেমন দাবানল, কলরব, জিনুর আইন, আহ্বান, এরকম সাইমুম শিল্পী গোষ্ঠী, এরকম হাতে গোনা বহু সঙ্গীতের প্ল্যাটফর্ম অলরেডি জন্ম নিয়েছে। তো আমি কথা বাড়াবো না। আজকের অনুষ্ঠানে আমি মাওলানা সারোয়ার হুসাইন ভাই, আপনার সাথে প্রথমে কথা বলি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনার লেখাপড়া জীবন সম্পর্কে একটু জানতে চাইছি। আপনার লেখাপড়া জীবনটা একটু বলেন। কোথায় লেখাপড়া করেছেন, এখন কোন অবস্থানে আলহামদুলিল্লাহ। আছেন? জি। আর স্টাডি প্রাইমারি লেভেলে করেছি ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে মাদ্রাসা লাইনে ক্লাস 6 থেকে নিয়ে শুরু করে পুরাটাই আলিয়ার জিন্দিগিতে, আলহামদুলিল্লাহ। ক্লাস 7 থেকে নিয়ে কামিল মাস্টার্স পর্যন্ত হুগলাডাঙ্গি মোহাম্মদী ইসলামিয়া কামিল মডেল মাদ্রাসা থেকে, সর্বশেষ তাফসীর বিভাগ থেকে আল কোরআন বিষয় নিয়ে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল মাস্টার্স শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আর এখন আছি ইসলামের খেদমতে, দিনের খেদমতে। ইমামতির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান এবং দায়ে ইলাল্লাহর ভূমিকা পালনের উদ্দেশ্য করে জীবনটা অতিক্রম করছি, ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। আমিন। আহ, আপনি প্রফেশন জীবনে চাকরিজীবী তো নাকি, কি অবস্থা? এখন চাকরিজীবিত না, ইমামতি একটা মসজিদে খেদমত করতেছিলাম আপাতত। আচ্ছা, ক্ষণিকের আপনি জন্য একটু স্টপ হয়ে আছে। আপনি ইসলামী সঙ্গীতে বেশ ভালো একটু, আপনাকে অনেক অনলাইনে দেখি, খুব সুন্দর সুন্দর, আমার হাফিজুর রহমান ভাইয়ের সাথে দেখি আহ হচ্ছে সহশিল্পী হিসেবে দারুণ গান গান।
তো হচ্ছে ইসলামী সঙ্গীতে আসলে অবদান রাখছেন কত সাল থেকে? ইসলামী সঙ্গীত শিল্পী আসলে ছোট থেকেই ইসলামী সঙ্গীত নিয়ে চর্চা করি, কিন্তু দেখা যাচ্ছে কোনো শিল্প গোষ্ঠীর সাথে এরকম না থাকার কারণে গান শুনে ওখান থেকেই চেষ্টা করি। চেষ্টার জায়গা থেকে আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ। ছোট থেকেই ইসলামী সঙ্গীত নিয়ে অনেকটাই আকাঙ্ক্ষা ছিল যে ইসলামী সঙ্গীত গাবো। এখন আচ্ছা পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা, আমরা কথা আরো শুনবো। প্রিয় দর্শক বিন্দু, আহ আমাদের এই মঞ্চ অনুষ্ঠানটা আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন। তো আমরা আজকে প্রথম গান শুনবো আমাদের মাওলানা সারোয়ার সাহেবের কণ্ঠে। তো মাওলানা সারোয়ার সাহেব, আপনি আজকে কোন গান আমাদের প্রথম উপহার দিবেন? যেহেতু আজকের অনুষ্ঠানের আমি এই যারা শিল্পীবৃন্দ আছে আলহামদুলিল্লাহ, আমি মনে হয় আমি সর্বনগণ্য সঙ্গীত নিয়ে সঙ্গীত গাইতে যাচ্ছি। সেটা হলো নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জনপ্রিয় শিল্পী ও বক্তা জুবায়ের আহমদ তাশরিফের গাওয়ান এই গানটি গেয়ে শোনাবো ইনশাআল্লাহ। শুরু করতে যাচ্ছি নাতে রসুল। জি, শুরু করুন ইনশাল্লাহ। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, যে হলো কাউসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝ না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে
আছে যে মদিনা। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। জাযাকামুল্লাহ খাইর, মারহাবা মারহাবা। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, প্রিয় ভাই মাওলানা সারোয়ার হোসেন সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটি গান আমাদের উপহার দিয়েছেন। আহ সঙ্গীত আমাদের হৃদয়ে দোলা দেয়। হাতে গোনা কিছু সঙ্গীতের আহ সংগঠন রয়েছে যারা গীতিকার হিসেবে অত্যন্ত চমৎকার কিছু গান তারা উপহার দিয়েছেন। তার মধ্যে একজন রয়েছেন তোফাজ্জল হোসাইন খান। উনি অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন, সাইমুম শিল্পী গোষ্ঠীর উনি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এই আইকনগুলিকে কবুল করুন, তাদেরকে দ্বীনের পথে কবুল করুন, এটাই আমাদের চাওয়া। আমিন ইয়া আল্লাহ রাব্বাল তাআলা যেন আলামিন। এটাই করেন। তো প্রিয় ভাই, আহ মাওলানা হাফিজুর রহমান, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অসুস্থতার নিয়ামতের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের যখন একসঙ্গে কাছে পাই না, তখন এই এই যে বুকের যে ছাতিটা এইরকম উন্মুক্ত হয়ে যায়। মনে হয় কি সব প্রাণের ভাই আমার, দ্বীনের ভাই। মানে আল্লাহ পাক একসঙ্গে কবুল করুন। একসঙ্গে একসঙ্গে পাইলে মনে হয় কি যে মনের মধ্যে মানে খাওয়া দাওয়া সব ভুলে যায়। মানে সুবহানাল্লাহ। বহুদিন এমনিতে গ্রামে যায় না বা নিজের এলাকায় যায় না, কিন্তু আপনাদের কাছে যখন পাই তখন সত্যি মনটা প্রাণটা ভরে ওঠে। মনে হয় কি যে এদের নিয়ে যদি কিনা আরো ভালো ভালো কিছু করতে পারি। আপনাদের আপনাদের যে নিয়ে যে অনুষ্ঠানগুলো করি না, এর রিস্ট হয় অনেক, মানে অনেক মানুষের কাছে পৌঁছায়। যদিও যারা যারা দেখে তাদের লিস্ট আমি জানি, কিন্তু তারা লাইক কমেন্ট করে না। আমি কিন্তু দেখি তারা যে প্রতিনিয়ত তারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে, মানে অনেক রিস্ট হয়। যাই হোক, তো বলেন হাফিজুর রহমান ভাই, আমি আপনার সম্পর্কে জানতে চাই, ব্যক্তিগত জীবন সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম আমার যেহেতু সব ক্ষেত্রে শিক্ষকতা দিক থেকে শুরু করছে, সোহেল যেমন বলল, তে আমিও ওর মতোই এক অবস্থার মধ্যে দিয়ে আসছি। আমি আমাদের এলাকার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি উত্তীর্ণ হয়ে আমি আমাদের পার্শ্ববর্তী গ্রাম চাদট এমবি ফাজিলাতুল উজুম ফাজিল মাদ্রাসা থেকে আমি দাখিলে ভর্তি হই 2007 সালে। 7 সালে দিয়ে 12 সালে দাখিলে উত্তীর্ণ হয়ে আমি ওর মতোই আমি দাখিল শেষ করে আমি হুগলাডাঙ্গি এমআই কামিল মডেল মাদ্রাসাতে আলিমে ভর্তি হই। যদিও একটা কথা বলেনি, আমি যখন প্রাইমারিতে শেষ করে যখন মাদ্রাসায় যাই, আমার কিছু শিক্ষক এবং আমার কিছু ম্যাম তারা আমার উপর নারাজ ছিল, কারণ তারা মাদ্রাসার দিকটা অন্যভাবে দেখতো টোটালি। এখন কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে, তখন বেশি দেখতো। তো তার মধ্য দিয়ে আমি যখন এই পজিশনে আসছি, এখন তারাই আমাকে বাহবা জানাই, আলহামদুলিল্লাহ। আহ, দ্বিতীয়ত আমি যখন পাশ করে আসি, আলিম ভর্তি হই হুগলাডাঙ্গিতে। 2014 সালে আলিম পাশ করে ফাজিল করি আমি শোলকুপা ফাজিল মাদ্রাসায় কামিল। আমার ভুলের একটা কারণে আমি কামিলে এখনো অংশগ্রহণ করতে পারিনি, আলহামদুলিল্লাহ। এদিকে জেনারেলে আমি অনার্স করেছি বিএসসি কেমিস্ট্রিতে। মাশাআল্লাহ, আপনি তো দারুণ মাশাআল্লাহ। এগিয়েছেন ভাই। আল্লাহ তাআলা আপনার আর দারুণ হিকমত দিয়েছেন। আর কি আমি বলুন, আরো আরো শুনতে চাই, বলুন। যতটুকু আমি সঙ্গীতের চর্চা যে বিষয়টা বলি, আমি 7 সালে যখন মাদ্রাসাতে ভর্তি হই, আমার ভাই তখন হচ্ছে ক্লাস 9-এ, আমি তখন 6-এ ভর্তি হই। আমার ভাই তখন 9-এ উঠলো, মাদ্রাসায় একই মাদ্রাসায়। ভাই আমাকে নিয়ে যাই, ভাইয়ের সাথে আমি যেতাম আসতাম টোটালি। আমি তখন ইসলামিক সঙ্গীত কি আমি বুঝতাম না টোটালি। তো আপনারা জানেন যে প্রত্যেক স্কুলেই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তে যেদিন আমার মাদ্রাসায় অনুষ্ঠান হয়, তখন সবাই গানের রিহার্সেল করে এক একটা পাশের অনুষ্ঠানে, বিশেষ করে 20-25 দিন আগ থেকে রিহার্সেল করে। রিহার্সেল করতে সবাই অনেক অনেক সঙ্গে সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত গাইতো। আমি শুনে আফসোস করতাম যে এত সুন্দর সুন্দর সঙ্গীত পারে, আমি কিছুই বলবো না। তো মোটামুটি সেই প্রথম বছর আমি আমার প্রথম আপনার সঙ্গে যে অনুষ্ঠানে আমি যে সঙ্গীত দিয়ে শুরু করি, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, এই সঙ্গীতটা দিয়ে আমি মাদ্রাসার মধ্যে আমার সর্বপ্রথম ইসলামী সঙ্গীতটা আমি শুরু করি। যদিও আমি কোনো পজিশনে ছিলাম না, কারণ আমার নতুন চর্চা। আলহামদুলিল্লাহ, তার পরবর্তী বছর থেকে আল্লাহ পাক দিয়েছিলেন, আমি যেখানে গিয়েছি
মোটামুটি মানসম্মত বা সম্মানিত একটা স্থানে আমাকে সবসময় আল্লাহ পাক রেখেছিলেন। সে অবস্থা থেকে এখন মোটামুটি তারপর যখন যেখানে মাহফিল হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমি যতবার কাজ থাক যেভাবে হোক আমি চলে যাব সেখানে, তাতে যেভাবে হোক। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাকে এই অবস্থায় এনেছেন। আর আমার যে আলোচনা আপনারা শোনেন, আমার জ্ঞান কম, আমি খুবই কম পড়াশোনার করি বা টুকটাক করি, খুব একটা না। আর আলোচনা আমি বেশি দিন না, আমি গত বছর থেকে আলোচনার ময়দানে, অর্থাৎ আমি আপনাদের এই এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় আসার পরে আমার আলোচনার ধারাবাহিকতা একটু একটু দিন দিন বাড়ছে আর কি। আর তাকে করেছি কিন্তু ওই রকম ভাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুক্রিয়া। আল্লাহ পাক ইচ্ছা থাকলে, আল্লাহ পাকের যদি আমাকে একটু দৃষ্টি, রহমতের দৃষ্টিতে দিয়ে রাখেন, এবং আমার যদি চেষ্টা ঠিক থাকে ইনশাল্লাহ, এবং আপনাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, দোয়া চাই। অবশ্যই। প্রিয় ভাই, আপনার বাড়ি সম্পর্কে জানলাম না, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ওই বললাম চাদর, আমার এটা কোন এটা প্রতিষ্ঠানের নাম এটা এটা কুষ্টিয়া জেলার মধ্যে না? খোকসা থানার সর্বশেষ খোকসার দক্ষিণে, মধ্যেই। আচ্ছা, আচ্ছা। বেতবাড়িয়া ইউনিয়নে। আপনি হয়তো জানেন বেতবাড়িয়া ইউনিয়নের জি, মধ্যে, জি, জি, বেদবাড়িয়া চিনি। বেতবাড়িয়া ইউনিয়নের একদম দক্ষিণে সর্বশেষ আচ্ছা, ইউনিয়ন। আচ্ছা। আমার বাবা মারা গেছে আজ 11 বছর আগে। আমি যখন হুগলাডাঙ্গিতে 2013 সালে যখন টেস্ট পরীক্ষা, 14তে পরীক্ষা দিব, আমার টেস্ট পরীক্ষার মধ্যে আমার বাবা দুর্ঘটনাক্রমে আল্লাহ পাকে এক ওসিলা দিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আর দ্বিতীয়ত আমার মা মারা গেছে 2022-এর 21 সালে জুনে। আমি বাবা মা দুজনকে হারিয়েছি। আল্লাহ পাক একটা ছেলে দিয়েছেন, হয়তো অনেকে আপনারা ফেসবুকে আমার ছেলের একটা ছবি, একটা তিনটা পিকচার আপলোড করেছি, হয়তো দেখেছেন। আমার ছেলে ওইটা, আব্দুর রহমান। আচ্ছা প্রিয় ভাই, অনেক কথা হবে আবার দ্বিতীয় পর্বে। আমরা গান শুনে আসি। প্রিয় ভাই, আজকে কোন গান শোনাবেন আমাদের? ব্যক্তিগতভাবে আমিও মানে আমার মন মতো আমি সুর দিতে পারছি না যদিও, কারণ ঠান্ডার কারণে কথার ভয়েসটা কেমন যেন বেরোচ্ছে, আমি জানি যদিও। প্রিয় দর্শক আহ, বিন্দু, তা- একটু কথা বলে রাখি। প্রিয় দর্শক বিন্দু, যারা, প্রিয় ভাইয়েরা, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, এই যে মানুষগুলা, বিশেষ করে এই যে মাওলানা হাফিজুর রহমান ভাই, মাওলানা সরোয়ার ভাই, এরা আনোয়ার হোসেন, এইচ এম আনোয়ার হোসেন ভাই, এমডি আনোয়ার হোসেন ভাই, এই মানুষগুলি সংগঠনের মানুষ। এই মানুষগুলি সংগঠনের মানুষ। তারা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সংগঠনের পিছে কাজ করছে এরা। বিশেষ করে এই যে দুজন মানুষ, এরা কিন্তু সবসময় স্টেজে দেখি আমরা, আহ, দেখি যে রাতে, অনেক রাত, গভীর রাত পর্যন্ত আমি দেখি যে হাফিজুর রহমান ভাই, সরোয়ার ভাইরা স্টেজে আছে, কথা বলছে। এরা ইসলামের দাওয়াত এভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এরা এই প্রত্যেকটা সময় দেখি, হয়তো আমার ধারণা হাফিজুর রহমান ভাই হয়তো কালকে কোথাও হয়তো বা ইয়া আছে। তো এভাবেই প্রতিনিয়ত এদের কণ্ঠ, কণ্ঠ একটা যুদ্ধ, কণ্ঠ একটা অস্ত্র। এরা এভাবেই ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে এভাবে। প্রিয় ভাই, তো ঠিক আছে, আপনি আপনার গানটি আজ উপহার দিন। আমিও একটা, আমরা জানি যে আমরা প্রত্যেক মানুষ কে কোথায় মারা যাব, কে কোথায়, কার কোথায় দাফন হবে, কাফন হবে, এটা আমরা কেউ যদিও জানি না। আল্লাহ পাক কোথায় তার মৃত্যু দান করবেন আমরা সবাই জানি। এই ঠিকানাটা, মৃত্যু সময় এবং কখন কোথায় মৃত্যুবরণ করবো আমরা কেউ জানি না। সেক্ষেত্রে আমি সেই আলোকে আহ এই মরণ এবং দাফন, টোটাল এই বিষয়টা নিয়ে আমি একটা সঙ্গীত গাইতে যাচ্ছি। সঙ্গীতটা আমি শুনেছিলাম আমার প্রিয় কণ্ঠশিল্পী, শিল্পী, আমার যশোরের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট রংনুজ্জামান ভাইয়ের গাওয়া। দ্বিতীয় পজিশনে এসে সোহেল যে গানটি করেছে, জুবাইর তাশরিফের, জুবাইর তাশরিফ সাহেব এই গানটি করেছেন। আমি সেই সঙ্গীতটা দিয়ে শুরু করছি, উম ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি, আলহামদুলিল্লাহ। জি ভাই, শুরু করুন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তাদেরই চোখের জলে আমি
কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার যাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি হবে আমার গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হৃদয় ছুঁয়ে যায় ভাই, এই কথাগুলি হৃদয় ছুঁয়ে যায়। আমরা একদিন মারা যাব, যদি আমার বয়স 40 বছর হয়, তাহলে আগামীতে মানুষের মরণের আসলে তো কোনো সেকেন্ড নেই, যে কোনো মুহূর্তে আমার চোখ এরকম বুঝেছি, চোখ পলক পড়ার চোখ খোলার আগেই হয়তো মারা যেতে পারি।
তো এটার কোনো গ্যারান্টি নেই। তো প্রিয় ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমি আবার আসছি। বাংলা সাহিত্যের বর্তমান প্রধান কবি আল মাহমুদ কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলেছেন, কাজী সাহেব উপরে ছিলেন সাধারণ মানুষ আর ভিতরে ছিলেন দারুণ ক্লাসিক্যাল। তো কাজী নজরুল ইসলাম এই ক্লাসিক্যাল মানুষটি বহু ইসলামিক গান তৈরি করে গেছেন। আহ ইসলামের জন্য, আল্লাহর জন্য কাজী নজরুল ইসলামকে ভালোবাসি। তো এই কাজী নজরুল ইসলাম শুধু গানই লেখেননি, তিনি ছিলেন একাধারে গীতিকার ছিলেন, একাধারে সাহিত্যিক ছিলেন, শিল্পী ছিলেন, নিজেও গান গেয়েছেন, সুরকার ছিলেন, সাংবাদিক ছিলেন, সব বহু গুণের অধিকারী কাজী নজরুল ইসলাম। তো সেই কাজী নজরুল ইসলাম আমাদেরকে ইসলামী সাহিত্যে বহু কিছু দিয়েছেন। তেমনি আরেকজনের কথা মনে পড়ে, হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক। আমাদের ইসলামের সাহিত্যের জন্য, ইসলামের সংস্কৃতির জন্য, ইসলামিক গানের জন্য বহু কিছু দিয়েছেন। কলরবকে স্মরণ করি, মাওলানা আইনউদ্দিন আলাজাদ এই সংস্কৃতির জন্য বহু কিছু করে গেছেন, যদিও ওনারা আজকে পৃথিবীতে নেই। আমাদের বদৌলতে আজ আমাদেরই দায়িত্ব যে এদের জন্য দোয়া করা। এদের বদৌলতে আমরা সংস্কৃতি পেয়েছি, ইসলামের সংস্কৃতি পেয়েছি। আমাদের কাজ হচ্ছে এদের দোয়া করা। তো প্রিয় ভাই, এইচ এম আনোয়ার হোসেন ভাই, আমি আপনার কাছে আসছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এইচ এম আনোয়ার হোসেন ভাই, আপনি একজন ব্যবসায়ী মানুষ, তাই তো? আপনি বিজনেস করেন সম্ভবত, যতদূর জানি আপনার সম্পর্কে। বিজনেসের অনেক টাকা, চাকরিজীবী ব্যবসায়ীদের সঙ্গে পারে না। তো প্রিয় ভাই, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাই। এই যে আনোয়ার ভাই, আপনি কথা শোনা যাচ্ছে না। ভাই আনোয়ার ভাইকে তো দেখছি না, কই? না, আনোয়ার ভাই আছেন তো, আনোয়ার ভাই আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না কেন? আনোয়ার ভাই, আপনি কি আমার কথা শুনতে পান? আপনাকে বলছে ভাই, আনোয়ার ভাই আপনাকে বলছে। জি ভাই, আমাকে বলছেন? আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আপনাকে বলছি। জি, এই যে আনোয়ার ভাই তো কথা শোনা যাচ্ছে না ভাই। উনি হলো আনমিউট করা, মানে মিউট আছে, আনমিউট করতে আপনি হবে। আনমিউট করেন ভাই। ওই লাল চিহ্নের জায়গা। যে এখন এখন কথা বলেন, এখন কথা শোনা যাচ্ছে না তো, তাও তবুও কথা শোনা যায় না। আপনি কি হেডফোনে কথা বলছেন? হেডফোনটা খুলে ফেলুন তো, হেডফোনটা খুলে ফেলুন। হেডফোনে সাউন্ড নিচ্ছে না, হ্যাঁ। হেডফোনটা আপনার ডিসকানেক্ট করে দেন, আপনার মোবাইল থেকে ডিসকানেক্ট করেন। হ্যাঁ, করছি তো ভাই। এখন শোনা যাচ্ছে। আপনার ওই হেডফোনের সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ। আমি শুনছি ভাই। আমার ব্যক্তিগত পরিচয়টা বলছি আর কি। লেখাপড়ার জীবন ভাই আমার হচ্ছে প্রাইমারিতে ক্লাস 4 পর্যন্ত। তারপর আমি ওখান থেকে হেফজখানা চলে যাই পাবনাতে, কায়েমকুলা হাফিজিয়া মাদ্রাসায়। ওখানে আমি হেফজ শেষ করি 2006-তে। তারপর আমি চলে আসি কওমি মাদ্রাসাতে, তাইসির এবং মিজান জামাত, 2 জামাত পড়ার পর আমি চলে আসি আবার আলিয়াতে। আলিয়াতে এসে কুমারখালীতে ফাজিল মাদ্রাসায় আমি ভর্তি হই হচ্ছে ক্লাস 9-এ। ক্লাস 9-এ দাখিল পরীক্ষা দেওয়ার পর আমি ভর্তি হই রাজবাড়ী ভান্ডারিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। ওখানে রাজবাড়ী ফাজিল মাদ্রাসা শুধুমাত্র আলিম পর্যন্ত পড়াশোনা করার পর অ্যাডমিশন দেওয়ার প্রস্তুতি নিই। যাই হোক, আর অ্যাডমিশন দিতে পারলাম না। তারপরে চলে গেলাম আমি ফাজিল মাদ্রাসায়, আবার ওই কুমারখালী ফাজিল মাদ্রাসায়। ফাজিল কমপ্লিট করার পর আমি বাসগ্রাম আলিয়া মাদ্রাসা থেকে কামিল শেষ করি।
পড়াশোনা জীবন শেষ করছি 2018-তে। এখন বর্তমানে আছি একটা ব্যবসা নিয়ে ছোটখাটো, সার কীটনাশক, আর একটা মসজিদের খতিব আছে আর কি, শুধু জমা। সাংগঠনিক আমি স্যার জগন্নাথপুর 1 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। আর এই তো সব মিলে আর কি, আল্লাহ এটুকু প্রিয় ভালো আছে। দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের এখানে যারা পার্টিসিপেট যারা করছেন, এই 4জন ব্যক্তি দেখছেন, তাদের নিজ নিজ জায়গায় কিন্তু স্বশিক্ষিত, শুধু স্বশিক্ষিত না, সুশিক্ষিতও বটে। তারা ইসলামকে ধারণ করে। শিক্ষা হলেই হবে না, শিক্ষা হতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, সুন্নাহর জন্য। আপনারা খেয়াল করছেন যে আমাদের এই 4 মেহমান তাদের নিজস্ব জায়গায় দেখেন একজন শিক্ষা গ্রহণ করে ব্যবসা করতেছেন। চাকরির দিকে যান কিন্তু ব্যবসা করছেন, মানে তাদের নিজস্ব জায়গায় দেখছেন না। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক সূরা, একটা সূরার মধ্যে আসছে যে পড়ো, মানে জ্ঞান অর্জন করতে বলতেছে আল্লাহ তাআলা আগে। তো আমাদের ভাই, এই 4টা ভাই দেখছেন, তারা নিজস্ব জায়গায় কিন্তু লেখাপড়া করেছেন, অনেক দূরে গিয়েছেন। তো প্রিয় ভাই, তারপরে হচ্ছে আপনি বিবাহিত জীবন, আপনার ছেলে পেলে কয়টা? আমার ছেলে হচ্ছে একটা, 2টা মেয়ে। ছেলেটা হেফস পড়ছে জয়কৃষ্ণপুর হেফসখানায়, 24 পারা চলছে আর কি, আলহামদুলিল্লাহ। আর মেয়েটা সবেমাত্র একটা ক্যাডেট স্কুলে ভর্তি করছে। আর ছোট মেয়েটা এখনো ভর্তি হওয়ার মতো বয়স হয়নি, আচ্ছা। 3টে বাচ্চা। তো প্রিয় ভাই, আপনাকে যদিও আনোয়ার ভাই, শুধু আনোয়ার ভাই, আপনাকে পেয়েছি, আপনার সম্পর্কে অনেক কিছুই জেনেছি, আনোয়ার ভাই সম্পর্কে জানতাম না। আচ্ছা, আপনারা এই 4জন মানুষ, 4জন মানুষ কি পরিচিত, চেনা পরিচিত? তো একে অপরের না সঙ্গে কি জানাশোনা আছে? না ওই এই আমরা যে দুই আনোয়ার ভাই, দুই জি, আনোয়ার আমি আমি চিনি একটা আর কি, বুঝতে আমার ভাইদের সাথে আছে ওই রকম ভাবে নাই, তবে পরিচিত আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আহ, আর একসাথেই পড়াশোনা করেছি, উগলাডাঙ্গিতে মেসে থেকে একসাথেই উঠা বসা। এখন আমাদের পাশের গ্রামে হাফিজ ভাই আছে, এই উপলক্ষে আমরা একসাথে অধিকাংশ সময় থাকি। আর আনোয়ার ভাই, এমডি আনোয়ার ভাই আমাদের এলাকারই, সাংগঠনিক ভাবে পরিচিত, আলহামদুলিল্লাহ। আচ্ছা মোটামুটি আমার আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো প্রিয় এই যে আনোয়ার ভাই, আপনার কথা আরো শুনবো, আমরা গান শুনে আসি আপনার কণ্ঠে। জি জি, আমাদের দর্শকরা অবশ্যই। বারবার অনুরোধ করছেন, মেসেজ পাঠাচ্ছে যে গান 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 গান। এই জন্য ঠিক আছে, আগে গান শুনে আসি। আচ্ছা ভাই, আমি আজকে যে গানটি শুরু করব, আসলে গানটার লেখকের নামটা ভুলে গেছি আমি, মানসিক ভাবে প্রস্তুতি ছিলাম না, হঠাৎ করে স্মরণে আসলো যে আমার তো আজকে প্রোগ্রাম আছে। তো যাই হোক, আমি শুরু করবো একটা পুরাতন একটি গান নিয়ে। আমি দেশের গান গাই হচ্ছে মানে সংগ্রামী গান। তো আমি ওই গানটা গিয়ে শিখলাম। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শমশের আমি, করি কোটি কোটি রাতের ভিড়, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে সে কহে আমি ভেসে গেছি আজ, মিথ্যার সয়লাভে। শক্তি আমার দেখিও আবার, বাজবে দামামা জবে। কে সে কহে আমি ভেসে গেছি আজ,
মিথ্যার সয়লাভে শক্তি আমার দেখিও আবার বাজবে দামামা যাবে আল্লাহর আমি শক্তি অসীম আলী হায়দার ইবনে কাসিম আল্লাহর আমি শক্তি অসীম আলী হায়দার ইবনে কাসিম সারা দুনিয়ার সরদার আমি চির উন্নত উচ্চ শির নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে লাখ শহীদের কলেজার দামে নতুন পৃথিবী গড়ে মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে লাখ শহীদের কলেজার দামে নতুন পৃথিবী গড়ে সেই মুসলিম চির উদ্দাম তাই তো বজ্র শপথ নিলাম সেই মুসলিম চির উদ্দাম তাই তো বজ্র শপথ নিলাম আল্লাহর রাজ গড়ব এবার চির শান্তির নীড় নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক আল কোরআনের শমশের আমি করি কোটি কোটি রাতের ভিড় নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম মাশা আল্লাহ। আহ, এমডি আনোয়ার ভাই, জি ভাই, আচ্ছা, কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আনোয়ার ভাই, আপনি, আমার যদিও অনেক কথা সেদিন হয়েছিল, আপনার সাক্ষাৎকার পর্ব আমি নিয়েছিলাম, আহ তো একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, আপনি মাদ্রাসা লাইনে পড়েছেন যতদূর বুঝতে পেরেছি আমি। তো জি তো আপনি মাদ্রাসায় লাইনে পড়েছেন, কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটা কি মাদ্রাসায় আছে? যেমন অনেকে মাদ্রাসায় শিক্ষকতা করে, অনেকে মাদ্রাসা লাইনে অনেক কাজ টাজ করে, তো এগুলার মধ্যে কি ছিলেন কখনো, বা আছেন, বা করেন কিনা? জি, আমি এখনো একটা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকতা করি, প্লাস পাশাপাশি একটা চাকরি নিয়েছি, জব নিয়েছি। আহ এই অবস্থাতে আছে আর কি। আচ্ছা, মাশাল্লাহ। প্রিয় ভাই, প্রিয় আনোয়ার ভাই, হচ্ছে আপনি বলেছিলেন, আহ, একটা গল্প বলেছিলেন আপনি, ওই যে সংগঠন শুরু করার আগে একটা দুর্ঘটনায় পড়েছিল আপনার, মানে যখন ওই ফ্যাসিস্ট সরকার যখন ছিল, তখন জি জি এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার হতে চাই, একটু শুনতে চাই আর কি। সেই দুর্ঘটনা তখন সময় ছিল না, সেজন্য তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমি একটু আচ্ছা। ওইটা একটু মানে ওই স্মৃতি মন্থনটা একটু করেন না, একটু শুনতে চাই। আমাদের দর্শক, ভাই সরি, আমাদের দর্শকরা শুনে নাই, কারণ তখন লাইভ স্ট্রিমিং কখনো হয় নাই, তখন পরীক্ষামূলক সম্প্রচার চলছিল।
না, লাইভ স্ট্রিমিং আচ্ছা, চলছে মাত্র এই কয়েকদিন। আমাদের দর্শকরা শুনুক যে ফ্যাসিস্ট সরকারের সময় আপনি কতটা নিগৃহীত হয়েছিলেন। আর হচ্ছে আমাদের এই মেহমানরাও হয়তো জানেন না, তো আজকে আপনি সেটা বলুন, আমরা শুনতে চাই। আসলে আমি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রামটা আমলাবাড়ি, থানা খোকসা, জেলা কুষ্টিয়া। আর আমার প্রাইমারি জীবনটা হচ্ছে আমলাবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, এখন সরকারি হয়ে গেছে। ওখানে 5 পাস করে আমি গোপগ্রাম এজেড ফাজিল মাদ্রাসা 2003 সালে আমি ওখানে ক্লাস 6-এ ভর্তি হই। ওখানে দাখিল, আলিম, ফাজিল কমপ্লিট করি এবং পাংশা শাহজি কামিল মাদ্রাসা থেকে কামিল শেষ করি 2018। এর মধ্যে যখন ক্লাস 7 থেকে সাথী হই, ওই সময় সাথী হওয়ার পরে এসএসসি পাশ করলাম। যখন আলিমে ভর্তি হলাম এই সময় আমরা 2010-এর দিকে, ওই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী কারাবন্দী হন। কারাবন্দী হওয়ার পরে আমরা ওই ফার্স্ট টাইমে আর কি পোস্টার আসে জেলা থেকে। এই পোস্টার নিয়েই আমরা সম্ভবত ওই টাইমটা হবে এশার আজান হয়ে গেছে। তো আমরা পরামর্শ ক্রমে আমি আর হরজত আলী, আমার এক কর্মী ছিল, খুবই ভালো কর্মী, জেলাতেও দায়িত্ব পালন করছে, বর্তমানে প্রাইমারি স্কুলে চাকরি করে। তো বললাম যে হরজত আলী, আমরা দুইজনই কাজ শেষ করি, বেশি মানুষে গাদন নষ্ট হয়। তো আমি সাইকেল নিয়ে দুইজন, আমি আর হরজত আলী সাইকেল নিয়ে দুইজন পোস্টার মারতেছিলাম গোপগ্রাম এজেড ফাজিল মাদ্রাসার কেন্দ্র মসজিদ, মানে গোপগ্রাম কেন্দ্র মসজিদের সামনে একটা খাম্বা আছে, ওই খাম্বাতে আর কি পোস্টারটা মারতেছিলাম। তো হরজত আলী নিচে ছিলাম, উপরে যে পোস্টারটা মারতেছিলাম। এই সময় কিছু হাসিনার পুলিশ বাহিনী চলে আসে। সম্ভবত তখন তো আর আমরা এই কথা বলতে পারি নাই হাসিনার পুলিশ বাহিনী, আসলে এখন যতটা বলতে পারে আর কি। এই সময় আসার পরে আমাদেরকে বললো যে এই নামো। তা আমি আমার সাইকেলের উপর থেকে বললাম, আপনি কে, আমাকে নামতে বলেন। বলে তুই নাম, তোরে দেখাচ্ছে। আমি বললাম যে কথা ভদ্রভাবে বল, এলাকা আমার, আমি এলাকার ছেলে। তা আমি ফাইল দিয়ে নেমে আসলাম, পোস্টারটা মেরে আমার কলার ফাড়িয়ে ধরলো। দিয়ে বললাম যে আপনি কে। আমি তাকে আত্মক হয়ে গেছিলাম। তো সে আমাকে বললো যে আমি পুলিশ বা আমি প্রশাসনিক লোক, কথাবার্তা ভালো করে বলো। তাই বলে আমাকে প্রহার করলো। আমি বললাম আপনার কার্ড দেখান। কার্ড না দেখা আর একটা প্রহার করলো, আবার প্রহার করলো। এই প্রহার করতে করতে অনেক বকাঝকা, যেগুলো আসলে বলার মতন না। বাজারের পর নিয়ে গেল, বাজারের পর যে অনেক টর্চার করার পরে আমাদেরকে ওইখান থেকে হুন্ডায় করে আমাদের ক্যাম্পে নিয়ে আসলো। ক্যাম্পে নিয়ে আসার পরে আমি সংক্ষেপে বলে চলে যাচ্ছি। ক্যাম্পে নিয়ে আসার পর আমরা হয়তো ভাবতেছি হয়তো আমাদের দুইজনের এখন তো গুম খুন হচ্ছে, হয়তো হুন্ডাতে নিয়ে যাচ্ছে, আসলে আমরা চিনতে পারছি না, হয়তো কিছু করবে আর কি। এই মুহূর্তে আমাদেরকে ওই আমাদের আমার সাথে যে ছিল হরজত আলী, তাকে বললো যে কাকে কাকে দিছিস। আমাদের হরজত আলী ভয়ের ঠেলায় বলে দিল, তাকেও প্রহার করছে। তাদের বাড়ি যে আরো 3 জন গ্রেপ্তার করে মোট 5 জন ব্যক্তিকে আমাদের দুপরাকল ক্যাম্পে আটকালো। ওই মুহূর্তে আমাদের ঈশার নামাজ পড়ব, তো বললো যে নামাজ তোদের পাছার মধ্যে দেবো, এমন কিছু ভাষা প্রয়োগ করলো। আমরা কিছু মনে করলাম না, তাই এমন করে নামাজ পড়লাম। ফজরের নামাজটাও একই হালাতে ওইটা পড়লাম। পড়ার পরে সকালবেলা আমাদেরকে নিয়ে যাওয়া হলো খোকসা ক্যাম্পে, খোকসা থানাতে। খোকসা থানায় নিয়ে যাওয়া বলা হলো যে দারোগা বললে যে তুমি কিসের জন্য এসেছো বা কিসের জন্য ধরা পড়ছো। আমি বললাম এই দেখেন, আমি পোস্টার মারতে গিয়ে ধরা পড়ছি, গণতান্ত্রিক রাষ্ট্রে
একটা ভালো মানুষের সাপোর্ট নিয়ে আমি পোস্টার মারতেই পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। বলে হ্যাঁ, এটা তোমার রাইট কথা আছে, তোমার নামে কোনো কেস নাই। ওরা কায়দা করে কি করলো, নিয়ে গেল কুমারখালী থানাতে। কুমারখালী থানাতে নিয়ে যেয়ে কবে সেই গাড়ি ভাঙচুর হয়েছিল 5 বছর আগে, সেই কেসে আমাদেরকে ঢুকাই দিয়ে আসলো। এরপর এক পর্যায়ে আমাদেরকে চালান দেয়া হলো। আমি বললাম যে নয় আমাদের চালান দেন, নয় আমাদের ছেড়ে দেন, আমাদের এভাবে ধরে রাখছেন, নয় আমাদের চালান দিতে হবে, নয় আমাদের ছেড়ে দিতে হবে। এক পর্যায়ে আমাদেরকে চালান দেয়া হলো। ওইখানে যে আমরা 7 দিন ছিলাম, 7 দিন থাকার পরে আমরা চলে আসছিলাম। এই হলো আংশিক কিছু জীবন কাহিনী। হ্যাঁ প্রিয় ভাই, সংক্ষেপে যেটা বুঝতে পারলাম, এটা এটা করো, যদিও কথাগুলি উনি সংক্ষেপে বলেছে, মনে হচ্ছে যে ছোট্ট ছোট্ট একটা কাহিনী, কিন্তু তখন প্র্যাকটিক্যালটা ছিল অনেক বড়। যখন উনি পুলিশের কথা শুনেছে, গুম খুন হচ্ছে, উনি বলেছেন যে গুম খুন খুন ওই মুহূর্তে চলছিল, তখনকার বিষয়টা আর এই গল্পের বিষয়টা কিন্তু এক না, তখনকার বিষয়টা ছিল ভিন্ন। যাই হোক জি প্রিয় জি ভাই, জি যাই হোক প্রিয় ভাই, আমরা গানে চলে যাই। আহ, গান আপনি গান কোন গানটি আজকে আমাদের শোনাবেন, শোনান। সরোয়ার ভাই আপনি রেডি থাকবেন, আমি কিন্তু এরপর আর কোনো কথা বলবো না, একের পর এক গান শুনবো, শুনে আমি কিন্তু অনুষ্ঠান শেষ করে দেবো। আপনি রেডি থাকবেন, সরোয়ার ভাই, পর হাফিজুর রহমান ভাই, তারপর আনোয়ার ভাই, এবং এইচ এম আনোয়ার দিয়ে আমি কিন্তু অনুষ্ঠান শেষ করব। ঠিক আছে ভাই, শুরু করুন। জি ভাই, আমি আসলে এই গানের পূর্বেই 20 সেকেন্ড আমি কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যে গানটি গাইতে যাচ্ছি, আমার প্রিয় উস্তাদ ভাই মোহাম্মদ আজাদ আহমেদ বর্তমানে সিঙ্গাপুর চলে গেছে 1 তারিখে। ভাইটি যখন করোনায় ভুক্তভোগী হয়ে যায়, তখন এই গানটি তিনি লেখেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, ওই মুহূর্তে এই গানটি তিনি লিখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের আলোকে এই গানটি লেখা হয়। তো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এই গানটি গাচ্ছি। আমার উস্তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি শুরু করতে যাচ্ছি। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনাহ। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনাহ। মরণের আগে মুছে দিও জীবনে করেছি যত পাপ, জীবনে করেছি যত পাপ। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনাহ। তোমার দুয়ারে দাঁড়িয়ে বসে পুণ্য পাপের যত হিসেব কষে, তোমার দুয়ারে দাঁড়িয়ে বসে পুণ্য পাপের যত হিসেব কষে, সিজদা লুটি আবার উঠি বুকে নিয়ে শত অনুতাপ, যদি না করো গুনাহ। মরণ দিও না মালিক আমার,
যদি না করো গুনাহ বুক ভরা আশা নিয়ে ডাকি বারে বার, খুলে দাও রহমে সবগুলো দ্বার। বুক ভরা আশা নিয়ে ডাকি বারে বার, খুলে দাও রহমের সবগুলো দ্বার। আমার হৃদয়ে হাজারো কথা বলছি তোমায় ভেবে নীরবতা। আমার হৃদয়ে হাজারো কথা বলছি তোমায় ভেবে নীরবতা। আমার কাছে শুধুই আছে চারিপাশে ঘেরা শুধু পাপ, যদি না করো গুনাহ মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনাহ মরণের আগে মুছে দিও জীবনে করেছি যত পাপ, যদি না করো গুনাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর গান গেয়েছেন আপনি। যেহেতু সময় কম, আমরা একের পর এক গান শুনবো। এখন হচ্ছে 4টা গান দিয়ে শেষ করব। মাওলানা সরওয়ার হোসেন ভাই, আপনি আপনার দ্বিতীয় গান কি গান গাইবেন? আমাদের শোনান, গান শোনান। সরি 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 সরি, আপনি আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, জি জি, এবার কথা বলেন। যে গানটি পরিবেশন করব, আসলে যে গানটি গাইলো ভাই, মর্মান্তিক গান। আমাদের গুনাহগার গুনাহ না ফুরানো পর্যন্ত আমাদের মরণ দিও না। তারই আল্লাহকে আল্লাহ তাআলা একজন, তিনি ছাড়া কেউ নেই। বাসবার বলেন মালিককে বলবো, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, কিন্তু তুমি মাফ করার মতো কেউ নেই। আমার মতো বান্দা তোমার অনেক আছে, যাকে তুমি গুনাহ থেকে মাফ করবে, স্নেহ করবে, জান্নাত দেবে। জন্য গানটি নিয়ে আসছি। তুমি ছাড়া কেউ নাই, সে আল্লাহ তাআলা। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই,
মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে না আমারে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে না এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, যেও না ভুলে কখনো আমার, পারবো না কভু আমি হারাতে তোমার, যেও না ভুলে কখনো আমার, পারবো না কভু আমি হারাতে তোমার, কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ। জি প্রিয় ভাই, আহ, আপনি দারুণ গান গেয়েছেন। মাওলানা হাফিজুর রহমান ভাই, আমি দেরি করব না, এই জন্য কোনো কথা বলতে চাইছি না। কথা আপনারা বলবেন, গান গাওয়ার আগে। এজন্য আপনাদেরই ছেড়ে দিচ্ছি, যা উপস্থাপনা করার দরকার আপনারাই করবেন। হ্যাঁ, আনমিউট করুন। জি, তো ভাই, আপনি। জি শোনা যাচ্ছে না? জি, শুনছি। আচ্ছা, আম, সোহরাব হোসেন সোহেল, প্রিয় কলিজার ভাই, আমি যে সঙ্গীতটা গাচ্ছি, যদি পারে থাকো তাহলে একটু তাল দিও আর কি। হ্যাঁ, সব রকম কি দরকার যদি পারো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। একটু 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 হাফিজ ভাই দাঁড়ান, আমি ওনার আনমিউট করে দিই। জি ভাই, আনমিউট করেন, আনমিউট করেন। কোনটা গেবেন? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, এটা জানা আছে? জি জি, আচ্ছা, দেখি গানটা অনেকদিন গাও না, ইনশাল্লাহ। 1 মিনিট, 1 মিনিট। আপনারা কি কোরাস কোরাস গান চেষ্টা করবেন?
হ্যাঁ, মানে মোটামুটি আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি দুজনকেই আনমিউট করে দিয়েছি। যে আপনারা শুরু করতে পারেন। আশাও করুণা সব তো তোমার। মাশাআল্লাহ প্রিয় ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে জুমে কোরাস নেয় না, বুঝতে পেরেছেন? বুঝতে জুমে পারলাম আমি। কোরাস নেয় না, এই জন্য আন্তরিক দুঃখিত। জুমে আমার কাছে মেসেজও দিয়েছে জুম থেকে, জুম কোরাস নেবে না। দেখতে পেরেছি আমি যে ওর সাউন্ড নিচ্ছে না। জি জি। তো প্রিয় ভাই হচ্ছে আপনাদের মিউট করে দিচ্ছে এই কারণে, কারণ হচ্ছে সাউন্ড, মানে ব্যাক সাউন্ড আছে, এই জন্য গানের রেকর্ড হয় না। হ্যাঁ, এই জন্য আপনাদের আমি আনমিউট করে দিয়েছি, সরি। শুধু আনোয়ার ভাই, আপনি আপনার উপস্থাপনাও যদি করা লাগে, আপনার যদি কিছু বলাও থাকে, সেটা আপনি বলবেন, আমি এই জন্য বলবো না। আমি মানে 10টা পর্যন্ত টাইম দেওয়া ছিল, কিন্তু পার হয়ে যাচ্ছে, এই জন্য আমি জি চেষ্টা ভাই। করছি। এই জন্য মানে এটা গ্রামে, তো গ্রামের পর্যায়ে যখন যায় তখন 10টা মানে শীতের রাত, অনেক রাত। আর জি ভাই। ঢাকা শহরে এখনো সন্ধ্যা লাগে নাই, বুঝতে পেরেছেন? ঢাকা জি শহরে জি। রাত 12টায় সন্ধ্যা লাগে। তো এই জি জন্য জি। এই জন্য শেষ করার চেষ্টা করছি তাড়াতাড়ি। এই জন্য আপনি আহ, যদি কিনা আপনার সম্মতি দেন, তাহলে আরেকটা করে গান যদি সম্মতি না দিলে আর হবে না, শেষ করে দেবো আনোয়ার ভাইকে দিয়েই। তো ঠিক আছে, আনোয়ার ভাই, আপনি আপনার গান দিয়ে শুরু করুন। জি ভাই, আমার কথা বলছেন? জি জি। আনোয়ার ভাই, নাম বলি নাই, শুধু আনোয়ার ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আসলে দুইজন আনোয়ার হওয়ার ক্ষেত্রে মানে এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা। জি ভাই, আমি যে গানটি গাইবো এখন, আসলে আমি আহ মানে সুরকার এবং উম, বা লেখক বা গীতিকার আমি কিছুই জানি না নাম। দাও খোদা দাও, আহ আমায় আবার ওমর দারাজ দিল, এই গানটা গাইতে চাচ্ছি আর কি। মাশাআল্লাহ, শুরু করুন। শুরু করছি। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাজ্জাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাজ্জাই মান দিয়ে পাঠাও শত সাহাবা,
তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়, অনরাটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মাশাল্লাহ, মাশাল্লাহ প্রিয় ভাই। আহ এইচ.এম. আনোয়ার হোসেন ভাই, এই আনোয়ার হোসেন এটা গোলমাল হয়ে যাচ্ছে, ঠিকই বলেছেন। এইচ.এম. আনোয়ার হোসেন ভাই, আপনি আপনার কথা বলা লাগলে কথা বলুন এবং গান শুরু করুন। আর মাওলানা হাফিজুর রহমান ভাই, আপনি কোথায় গেলেন? ধন্যবাদ আজকের পরিচালক প্রিয় ভাইকে, দিলওয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আরো ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সমস্ত আমন্ত্রিত শিল্পী ভাইদেরকে। আমি এখন একটি গান গাবো, ফরকানুজ্জামান ভাইয়ের গান, কথা এবং শিরোনাম নিজেরই। তো গানে চলে যাবো ইনশাল্লাহ। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়া কোন সুখ সম্পদ, চাই শুধু জান্নাত পরপারে। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি।
দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। হামসার মতো করে জীবন বিলাই সে তো, হামসার মতো করে জীবন বিলাই সে তো, মুক্তি চাই শুধু পরপারে, মুক্তি চাই শুধু শেষ বিচারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। মারহাবা। প্রিয় ভাই, আহ, আপনারা কি অনুষ্ঠানকে কন্টিনিউ করবো না শেষ করে দেবো? সরি সরি, আমি আমি সমস্যা নেই আমি তো। আপনারা কি আর একটা করে গান গাইবেন কিনা? আমি সরোয়ার ভাই, আপনি আনমিউট করুন। হাফিজুর রহমান ভাই কোথায় গেলেন? চলে গেলেন নাকি? না, আসেন তো দেখছি, কিন্তু আপনার ভিডিও দেখা যাচ্ছে না কেন? হাফিজুর রহমান ভাই, আপনি ভিডিও স্টার্ট করুন। স্টার্ট ভিডিওতে ক্লিক করে স্টার্ট করুন। হাফিজুর রহমান ভাই, আপনি স্টার্ট ভিডিওতে ক্লিক করে ভিডিও অন করুন। মাওলানা হাফিজুর রহমান ভাই, আপনি স্টার্ট ভিডিওতে ক্লিক করে আসুন। যদি আসতে না পারেন তাহলে আপনি ওই বের হয়ে যাই, জি আবার ক্লিক করে আসুন। হাফিজুর রহমান ভাই, আপনি আমার কথা শুনছেন আমি জানি, আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি সরোয়ার ভাইয়ের কাছে আসছি। সরোয়ার ভাই, আপনি কি মানে গান ক্যারেক্টার করে মানে গাওয়াবো কিনা, মানে কন্টিনিউ করবো কিনা, না শেষ করে দিব অনুষ্ঠান? সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার সম্মতি দিচ্ছেন, তাই তো? এখন ভাইরা জি থাকবে কিনা। আপনারা কি সম্মতি দিচ্ছেন আমি কি অনুষ্ঠান কন্টিনিউ করবো, আর আরেকটা করে গান কি শুনবো আমরা? জি জি। আচ্ছা, হাফিজুর রহমান ভাই কোথায় গেলেন? আপনাকে আপনাকে লাগবে তো। আপনি অনুষ্ঠানে আসুন, আপনি ব্যাক হয়ে যেয়ে মানে লিভ নেন, অনুষ্ঠান থেকে লিভ নিয়ে আবার আসুন। হাফিজুর রহমান ভাই, আপনাকেই তো আমার দরকার। এই যে আমি আজ ভিডিও পাঠাচ্ছি, আর সেখানে স্টার্ট স্টার্ট ভিডিওতে ক্লিক করুন, ক্লিক করে আসুন। ভাই জয়েন হোক, অনেক ভাইকে দিন। আচ্ছা, আপনি জয়েন হয়ে আসুন হাফিজুর রহমান ভাই। আচ্ছা, ঠিক আছে। আমাদের সরোয়ার ভাই, আপনি আহ, কি আপনি কেমন লাগছে অনুষ্ঠান ভাই? থ্যাংক ইউ হাফিজুর রহমান ভাই। আপনি চলে যান কেন বলেন তো? হার্টের মধ্যে গুতা মারে আপনি চলে গেলে। আমাদের প্রিয় শিল্পী আহ, ঢাকা যার- ঢাকা থেকে এক ভাই ফোন দিছিল, একটা সঙ্গীত রিকোয়েস্ট করছে আর কি, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। উনি ওনাকে অনুষ্ঠান দেখতে পারেন, আমার এখানে রিকোয়েস্ট পাঠালেই আমি ইনশাল্লাহ আপনাদের বলে দিতে পারি। না মানে না, দেখেছে। আমি আমি শেয়ার করেছি, দেখেন আমার আমার পেজ থেকে লাইক কমেন্ট বেশি, দেখেন সর্বোচ্চ আছে ইনশাআল্লাহ। ও আচ্ছা, এই জন্যই তো বলছি যে আপনারা শেয়ার করে দিন। আপনারা শেয়ার না করলে, কারণ বন্ধুদের ইনভাইট না করলে তো ওনারা সাপোর্ট দেয়, আমার বুঝতে পারছেন? আমার প্রোফাইলে লাইভ চলছে শুরু থেকেই, এবং আচ্ছা অনেক আচ্ছা। কমেন্ট দেখেন, ভিউ আসছে অনেক। আমিও আমারটা তো অনেক কি করছে, 13টা শেয়ার হয়েছে। সর্বোচ্চ ওনাদেরকে বলবেন যে হচ্ছে সরাসরি পেজের থেকে সকলেই পেজে পেজে যদি কমেন্ট করে, তাহলে আমি এগুলা দেখছি, দেখার পরে আমি আপনাদের ওই অনুরোধগুলা হচ্ছে আপনাদের পৌঁছাই দিতে পারি। ওটা কেমনে শেয়ার করে ভাই? ওটা হচ্ছে ফেসবুক আপনি
প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যেয়ে আপনি পেজে যাবেন, পেজে যেয়ে সরাসরি শেয়ার করবেন আর কি। পেজে যেতে হবে আপনাকে, পেজে যেয়ে তারপর শেয়ার করতে হবে। আমার ভাই বোঝেন নাই? জি না, আমি জি বুঝি না, এতটা বুঝি না ভাই। আচ্ছা আমি আপনার পারি ভাই। আমি পরে বুঝাই দেবো আনোয়ার ভাই। আচ্ছা জি জি ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা হাফিজুর রহমান ভাই, আরেকটা কথা বলি। আমাদের শিল্পীরা, তিনজন শিল্পী সম্মতি দিয়েছেন যে অনুষ্ঠানটা কন্টিনিউ করতে। তো আরেকটা করে গান গান, কি বলেন আপনি? তাহলে আমি কিন্তু গানটা গাই, আমি কিন্তু লেপের ভিতর যাবো, আমার পাটা ঠান্ডা আর শারীরিক ভাবে খুশি, ব্যক্তিগত ভাবে। আচ্ছা শোনেন, আপনি আরেকটা গান গাইবেন, আপনি আরেকটা গান, যেহেতু ওনারা আমাকে অনুরোধ করেছেন, আর আপনার দর্শক, আপনার প্রোফাইলের দর্শক যেহেতু অনুরোধ করেছেন, তাহলে কি আপনি আগে গান গাইবেন? আমি আগে গান গাই, আমি আমার কাজ সেরে চলি, এটা ভালো হয় আমার মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি থাকলে মুরব্বি না। মুরব্বি। প্রিয় দর্শক বিন্দু, আমাদের সুস্থ বিনোদন, হ্যাঁ, আমাদের আমাদের সুস্থ বিনোদন ইনশাল্লাহ চলছে। আমরা অশ্লীল বিনোদন করছি না। ইনশাল্লাহ আমাদের সুস্থ বিনোদন কন্টিনিউ চলবে। আহ, আমাদের হাফিজুর রহমান ভাই যদি আমার অনুষ্ঠানে থাকে না, আমার বুকটা আরো মানে ছাতার মতো ফুলে যায়। এই জন্য হাফিজ ভাইকে সব শেষে দেয়াই আমি মানে পরামর্শ দিচ্ছি। কিন্তু হাফিজ ভাই উনি বলছে যে আমি আগেই যাব, ঠিক আছে। যেহেতু সাইদ ভাই প্রচুর বাতাস, আজকে বাতাস হচ্ছে বাইরে, আমি যে একটু বাইরে গেছিলাম এইমাত্র, পাটা ঠান্ডা হয়ে আসছে, খুব বাতাস হচ্ছে আজকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে আমি বিরক্ত করব না। ঠিক আছে, আপনি আপনার গানটা শুরু করুন, এবং গান গাওয়ার আগে কিছু কথা বলবেন, আপনার কথা শুনতে ভালো লাগে। কথা বলে তারপর তারপর আপনি গান গাইবেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনার প্রোফাইলের দর্শকদের বলবেন যেন আমাদের পেজে থাকে। আমাদের পেজ আপনাদের পেজ, আপনাদের নিয়েই আমার মূলত অনুষ্ঠান, আপনাদের নিয়েই মূলত আমাদের পেজের জীবন। এই পেজটা 4 বছর, ফ্যাসিস্ট সরকার 4 বছর এই পেজটাকে আমার একেবারে ডাউন করে রেখেছিল। আমি অনুষ্ঠানগুলো, আগের অনুষ্ঠানগুলো আমি একটাও পাইনি, সবগুলো ডিলিট করে দিয়েছে, একটাও নেই। আমি পেজে রেগুলার অনুষ্ঠান করেছি, টক শো চলেছে, টিভিতে টক শো চলতো নাস্তিকদের নিয়ে, আর আমার এখানে টক শো চলতো আলেমদের নিয়ে। সব কিচ্ছু নাই, সব শেষ করে দিয়েছে। সেজন্য আমি চাচ্ছি এটা রানিং হোক, আপনারা আসবেন এখানে, মানুষ দেখবে। আমি চাচ্ছি এটা আপনাদের, সেজন্য আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করবেন। প্রিয় ভাই আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এজন্যই যে দেখেন কত শীতের রাত, তার মধ্যে আমাদের লাইভে যারা যুক্ত আছেন বা যে যেখান থেকে দেখছেন অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আর এটা আমাদের দিনই কাজ, ভালো কাজ। এবং অবশ্যই দোয়া করবেন আপনাদের ইসলামিক বিনোদন দেওয়ার জন্য। আমরা আছি কয়েকজন ভাই, এখানে 4জন ভাই আমরা উপস্থিত আছি, দেলোয়ার ভাই সহ 5জন। আমাদের মোটামুটি দেলোয়ার ভাই কিন্তু অনেক ভালো আমাদের নিয়ে আগাচ্ছেন, আমাদের খোকসা, কুষ্টিয়া জেলার খোকসা থানার যদি সন্তান। তবে আপনারা অবশ্যই আরো লাইভ দেখতে পারবেন, যেদিন ভাই বাড়িতে আসবে আমরা সবাই মিলে এক জায়গা হয়ে খোলামেলা রাইট করে নদীর চরে বসে আমরা আড্ডা দেবো ইনশাআল্লাহ। রাইট 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 আমার আমার আচ্ছা আপনারা সবাই আনমিউট করুন তো, আমি একটু কথা বলি। যারা যাদের যাদের হ্যাঁ, আনমিউট করবেন, সবাই আনমিউট করবেন। জি আহ, জেলার ভাই, আমি একটু একটা পরামর্শ দিচ্ছি কি, জি জি। যে আমাদের এইচ এম আনোয়ার ভাইয়ের বাড়ি কিন্তু একদম পদ্মা নদীর পাড়ে। আচ্ছা আচ্ছা ভাইয়ের নিয়ে কিন্তু ভালো আড্ডা দেওয়া যাবে, এবং আচ্ছা সে আচ্ছা আনোয়ার ভাই, আনোয়ার ভাই আপনি আনমিউট করুন তো, আনমিউট করুন। না, আনমিউট হয়নি, আনমিউট হয়নি, আনমিউট করুন। আনমিউট হয়নি ভাই। আনমিউট হচ্ছে না কেন? আপনি ওই যেখানে আনমিউট লেখা ওইখানে ক্লিক করুন। হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি বাড়ি আসলে আমার ইচ্ছা আছে, আমি ল্যাপটপ নিয়ে সহ ইনশাল্লাহ আসবো। এবং ওখানে আসলে নেট কানেকশন কেমন পাই আমি তাও জানি না। আচ্ছা, কার ভালো ওখানে পায়, ভালো পায়। কার ওখানে নেট ভালো পায়, আমি তার বাড়িতে ইনশাল্লাহ মেহমান হিসেবে আসবো। কার বাড়িতে নেট আহ, ভালো পায় বলেন তো আপনার আনোয়ার ভাইয়ের বাড়িতে খুব চারজনের নেট ভিতরে। ভালো পায়। কোথায় কোথায়? আনোয়ার ভাইয়ের বাড়িতে, এইচ নেটের এম সমস্যা নেই ভাই। আনোয়ার ভাইয়ের বাড়িতে অনেক আমাদের সুন্দর নেট পায়। আমাদের এখানে এবং নেট টাওয়ার বসতেছে ভাই, অল্প দিনের মধ্যে চালু হয়ে যাবে আচ্ছা বাড়ির ইনশাল্লাহ। সাথে। আচ্ছা আমি আমি ইচ্ছা আছে, তাহলে শোনেন, আমি ইচ্ছা আছে এলাকায় যে একটু একটু কাইন্ডলি বলি, এলাকায় যে একটা অনুষ্ঠান করার, মানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, নদীর খাল বিল, আমি চাচ্ছি যে নাসিম ভাই আজকে আসে নাই ভাই, আমি খুব কষ্ট পেলাম, উনি আমাকে কিছু বলেও নাই, বুঝতে পেরেছেন? উম, আমার কাছে পরে বলছে আর কি ভাই, পরে বলছে ও যে যাই আমি হোক একটু আগে, অন্য
নাসিম ভাই আসলে খুব ভালো হতো। যাই হোক আর কি, যেহেতু আসতে পারে নাই, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমি এলাকায় যাবো ইনশাল্লাহ, আপনাদের নিয়ে অনুষ্ঠান করব। এবং হচ্ছে এইচডি ভিডিও যাতে হয়, এ ধরনের একটা, চিন্তাধারা আছে। এইচডি ক্যামেরা নিয়ে ইনশাল্লাহ ওখানে যাওয়ার চিন্তা ভাবনা আছে। নদীর ধারে কোথাও যদি কিনা সম্ভব হয়, মাওলানা হাফিজুর রহমান ভাই থাকবেন, সরোয়ার ভাই থাকবেন, আনোয়ার ভাই থাকবেন, এইচএম আনোয়ার ভাই থাকবেন, নাসিম ভাইকে বলবেন, এরকম 5-6 জনকে নিয়ে ইনশাল্লাহ আড্ডা দিব, প্লাস আমাদের গান হবে। আহ, প্রয়োজনে আমাদের মাওলানা হাফিজুর রহমান ভাই এবং সরোয়ার ভাই বয়ান করবে, ইসলাম থেকে বয়ান করবে, ইনশাআল্লাহ টক শো ইনশাআল্লাহ। হবে ইনশাল্লাহ, টক শো হবে, ইসলামিক টক শো হবে ইনশাল্লাহ। নাস্তিকরা টক শো করে, আমরাও জি টক শো ভাই, করবো, ইনশাল্লাহ ওই সব দিনকে হবে। পাল্লা হবে, ওই দিনে জি পাল্লা হবে আসলে সরার ভাই এবং হচ্ছে গিয়ে, যারা আমাদের বক্তা আছে দেখে আমরা তাদের সঙ্গে পারি কিনা। জি জি। তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। এখন কার কাছে আসবো, আমার নেট ভালো থাকতে হবে। হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে এটা, নেট ভালো থাকতে হবে। কার কাছে আসবো আপনারা নির্ধারণ করবেন। ওই নদীর ভাইয়া, ওই নদীর ভিতরে যদি যান না, তাহলে আপনার পাবনার যে ওয়্যারলেসের যে নেট একেবারে আপনার ফুল একেবারে থাকবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, মানে যাই হোক না, ইনশাল্লাহ। পদ্মা চরে নেট ভালো থাকে, আমি একবার লাইভ করছিলাম ওখান থেকে। আচ্ছা যাই হোক ইনশাল্লাহ আসবো। দারুণ। হাফিজুর রহমান, হাফিজুর রহমানের খুব, সে খুব শীতে আছে, তার শীত লাগছে খুব, কথা বলছে না। ওটা অনেক হাফিজুর বাইশ রহমান, হাফিজ তো। ভাই, হাফিজ ভাই একা একা আছে তো, খুব টেনশনে আছে। ভাই, আচ্ছা ইদানিং পরে সরি ভাই, আচ্ছা সরি ভাই, ইদানিং ঠিক আর আছে, ওয়াজ টোয়াজ করে টাকা পয়সা ভালো পাচ্ছে তো। আস্তে আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ ভাই, আসলে আমি চাচ্ছি দিনের কাজ করব, মানে আমার শুধু, মানে আমি যাবো আসবো আমার এতটুকুই, মানে হচ্ছে মানুষ না, আসলে। আহ, আমি একটা কথা বলি, হাফিজ ভাই, আমরা যে যাই হোক গত দিনে প্রোগ্রাম মাহফিল পরিচালনা আমরাই করছিলাম। তো হাফিজ ভাইকে খাইতেও দিই নাই, আলোচনা করেছে, আমরা হাফিজ ভাইকে খাইতেও দিই নাই, অমনি বিদায় দিয়েছি আলহামদুলিল্লাহ। আরে ভাই, আরে ভাই কষ্ট দিয়ে এটা ঠিক হইলো? এই তো আলহামদুলিল্লাহ। আরে ভাই, ভাই এভাবে কষ্ট দিলেন ভাই, আপনি দোয়া বিষয়টা করে আসলে দিন, কি, সরার ভাই দোয়া করে বিষয়টা দিন হাফিজ ভাই। ওই গরুর মাংস আর ওই আপনার খাসির মাংস খায় না তো, যার কারণে ওখানে ওই জোগাড় ছিল, যার কারণে খাতে দিনে। না, মাছ তো, মাছ থাকার দরকার ছিল। না, সোহেল তো জানে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা মাহফিল করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের আলেমদের যদি কিনা খাতির না করেন তাহলে কিন্তু সমস্যা। আমাদের আলেমদেরকে কিন্তু ভালোবাসতে না, হবে। যেহেতু যেহেতু আমরাই তো আর এই জন্য। আর ওই যে আনোয়ার ভাই যা দেবেন, সমস্যা নাই, কোনো আচ্ছা আচ্ছা। কিছু না নাই আচ্ছা নিয়ে ঠিক আছে, আসেন। আমরা গানে চলে যাই। অনেক রাত হচ্ছে, 10:30 বাজতেছে। আমরা গানে চলে যাই, হ্যাঁ? আমার হাফিজুর রহমান ভাই, আপনি শুরু করুন প্লিজ। ভাই বলে গান, নিচ্ছি, আমি কিন্তু গান গাওয়ার শেষে কিন্তু আমাকে আর পাবেন না। যাই হোক আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি এই এক এক করে আপনারা গান গাবেন, ইনশাল্লাহ আমি শেষ করে দেবো, বেশি সময় নিব আরেকটা না। ইনশাল্লাহ আগামী আরেকটি হৃদয়স্পর্শী সঙ্গীত গাচ্ছি। যদি আমার প্রিয় সঙ্গীত গুলাই আমি চোখের সামনে এখন ভাসতেছে, ওইরকম প্রস্তুতিবিহীন তো, মোটামুটি যেগুলো আর কি এখনো রানিং আছি। পুরাতন একটি সঙ্গীতটা অনেকভাবে গাওয়া হয়েছে, শুরু করছি আলহামদুলিল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন
এত কাপড়, এত রঙিন এত কাপড়, কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাপড়, সাদা কাপড়, আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি, আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি, আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, আমি কি সহিতে পারি। বাঁশের দোলাই, বাঁশের দোলাই, বাঁশের দোলাই, আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় ভাই, আপনি কি থাকবেন না চলে যাবেন? ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই যে যেখান থেকে দেখলেন সবাইকে আমার ব্যক্তিগতভাবে দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে, আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে এখন আপাতত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাকে হিকমত দান করুন এবং কণ্ঠস্বরকে আরো ভালো করুন। আহ এমডি আনোয়ার হোসেন ভাই, আপনি কোথায় গেলেন? জি, আপনাকে দিয়ে আমি শুরু করবো আবার। বসুন বসুন। আনোয়ার হোসেন ভাই, জি, আনমিউট করুন। জি জি, আপনি শুরু জি করুন আনোয়ার ভাইজান। ভাই। আনোয়ার ভাই শুরু করুন। জি ভাই, আমি আমি শুরু করব। এইচ এম আনোয়ার ভাই না, এইচ এম আনোয়ার ভাইয়ের নাম বলি না, শুধু আনোয়ার ভাই। আপনার নামটা আগে ঠিক করে নেন। জি ভাই, আমি শুরু করতেছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলতেছিলাম। জি 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 জি, আর মোহাম্মদ মিতি আনোয়ার পরেই হোসেন। শুরু করুক, সমস্যা নেই। জি ভাই, আমার বউ ছেলে পেলে আছে তো, এই জন্য আমি আগে শেষ করব। ওনারও তো আছে ভাই। না, ওনারও উনিটা আবার ধৈর্য ধারণ আছে, আমার তা নেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভাবিকে মুবারকবাদ। আল্লাহ তাআলা তাকেও ভালো রাখুন। ঠিক আছে, শুরু করুন ভাই। আচ্ছা, আমি কত একটি কত ভালো। দেশের গান গাইতে যাচ্ছি। একটু একটু দাঁড়া, কে 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 এইচ এম আনোয়ার ভাই কিছু বললেন নাকি? কোথায় গেলেন আপনি? হ্যাঁ, হাফিজ। বললাম তো, ভাই, বললাম তো কত ভালো, কত তার কথা ভালোবাসায়। বলবেন না। 10টা গরু পোষে, 10টা গরু পোষে, আচ্ছা ওর আচ্ছা। অত কষ্ট দিলে হয়? 10টা এর মধ্যে কি আমরা, মানে আপনারা কি আছেন? আচ্ছা। মুরব্বি, ভাই, হ্যালো ভাই, জি ভাই বলেন। রিকোয়েস্ট রিকোয়েস্ট জি রিকোয়েস্ট, ভাই। আমার মোবাইল বন্ধ হয়ে যাবে না, আচ্ছা আমার এই আগে দেন। আর আচ্ছা 4% চার্জ আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনি শুরু ভাই করুন, ঠিক আগেই আছে। ঠিক আমার আছে মিটি একটু পরে কাট, আচ্ছা শুরু জি ঠিক করলাম ভাই। আমি। ওকে। ওই, ভাই, হ্যাঁ, মিতি। হ্যাঁ ভাই, আমি শুরু করলাম, মোবাইল বন্ধ হয়ে যাবে না। জি জি, আপনি শুরু করুন। এইচ এম আনোয়ার ভাই শুরু করুন। জি ভাই, হ্যাঁ। আজকে আমি এখন যে গানটি পরিবেশন করব, প্রিয় শিল্পী মাহফুজুর রহমান ভাইয়ের কণ্ঠের গান, শুরু করলাম। যাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় রাসূল। যাকে আমি ভালোবাসি,
সে আমার প্রিয় রাসূল। মনের মাঝে ফুটে আছে, মনের মাঝে ফুটে আছে মালা গাঁথা ফুল, যাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় রাসূল। যাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় রাসূল। স্বার্থপরের এই দুনিয়ায় নাই রে কেহ নাই, ব্যথা তুরের পাশে এসে দাঁড়াবার কেউ নাই। স্বার্থপরের এই দুনিয়ায় নাই রে কেহ নাই, ব্যথা তুরের পাশে দাঁড়াবার কেউ নাই। নাই রে বুঝি কেহ আপন, সেই বিরহে কাঁদে মন, হারিয়ে দুকুল, যাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় রাসূল। দুনিয়ারে প্রান্ত ছেড়ে যেদিন চলে যাব, কেউ যাবে না সাথে আমার, একলা পড়ে রব। দুনিয়ারে প্রান্ত ছেড়ে যেদিন চলে যাব, কেউ যাবে না সাথে আমার, একলা পড়ে রব। সেদিন আমার পারের তরি বয়ে যাবে নামটি ধরি, সেদিন আমার পারের তরি বয়ে যাবে নামটি ধরি, কান্ডারি রাসূল। যাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় রাসূল। মনের মাঝে ফুটে আছে মালা গাঁথা ফুল, যাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় রাসূল। যাকে আমি ভালোবাসি, সে আমার প্রিয় রাসূল। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, মাশাল্লাহ প্রিয় ভাই। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনার দরাজ কণ্ঠ তৈরি। প্রিয় ভাই, আপনি কি কিছু বলতে চান? আনোয়ার হোসেন, এইচ.এম. আনোয়ার হোসেন ভাই, আপনি কি শেষ কথা বলে? ভাই আমি আসলে মনটা নরম হয়ে গেছে, যাই হোক গানের ভিতরে আবেগ চলে আসছে। তো আপনারা সবাই সুস্থ থাকেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আগামীতে আবার যেন এই প্রোগ্রামে আসতে পারি, এবং বিশেষ করে আমার আজকের অনুষ্ঠানে যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করছিল তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমি আমার তরফ থেকে আমার দিলওয়ার ভাই, আজকের পরিচালক দিলওয়ার ভাইকে। তো সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই, বারাকাতুহু। সরি, সরোয়ার ভাই কিছু বলছেন? আনোয়ার ভাই কি বলতেছি যে আনোয়ার ভাই তাড়াতাড়ি গিয়ে যান, ও, তাড়াতাড়ি যান। এমনি যাওয়া লাগতেছে ভাই, মোবাইল চার্জ নেই, 1% চার্জ আছে, বন্ধ আপনার হয়ে যাবে। আপনার আপনার কথা বলছি, আমাদের এমডি আনোয়ার ভাই। আচ্ছা এমডি আনোয়ার ভাই, আপনি আপনার আপনাকে ফ্লোর দিছি, আপনি বলুন, আপনি কথা বলুন, শুরু করুন, সবই এখন আপনারই, আপনি আর সরোয়ার জি ভাই। জি ভাই, জি। ওই মানে জলসা হচ্ছিল ভাই, তো ওই মাইকের সামনে নাকি ওই মাইক ম্যান বসে রয়েছে, তো কোক বুঝি ওয়াজ করতেছে হুজুর। তো এখন বলতেছে, কি ব্যাপার, আমার সামনে লোক কই?
তুমি যে বসে রয়েছো। কয় ভাই আমিও তো থাকতাম না, আমার মাইকের জন্য বসে রয়েছে। তো ভাই আমরা এখন 2 জন বসে থাকলাম, দেখি কি করা যায়। হাফিজ ঠিক আছে। হাফিজুর রহমান ভাই যেই তো ওদের লেপের মধ্যে আছে। জি ভাই। অবশ্য ঠিক লাইভ আছে। দেখতেছে, সে বেচারা। ভাইজান আপনি ঢাকা থেকে মানে ঢাকাতে আসেন কয় মাস, বাড়িতে আসেন না কয় মাস? বাড়িতে যায় না ভাই, 1.5 মাস হচ্ছে। 1.5 মাস কি 2 মাস এরকম হতে পারে। 2 মাস প্লাস। জি ভাই। বাড়ির কথা তো আপনার মনে পড়ে? না, মনে পড়ে ভাই, ছোট বাচ্চাটা আছে ওখানে, সরোর ভাই ভালো জানে আমার সম্পর্কে। আসলে মনে পড়ে, সব কিছুই আছে ঠিক আছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসলে যাওয়া হচ্ছে না, ব্যস্ততার কারণও আছে, সব মিলেই আসলে যাওয়া হচ্ছে না। ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন, আপনাদের তৌফিক দিন। ঠিক আছে আমার ভাই, আপনি শুরু করুন। আচ্ছা ঠিক আছে, আমি সেই ছোটকালের একটি ইসলামী সঙ্গীত গাইবো। অনেক গেয়েছি, আজকে মন চাচ্ছে যে আসলে গাই। তো শুরু করলাম। অবশ্যই গানটির বিশেষ করে যে কোনো ইসলামী সঙ্গীত আমি শুধু লিখেই নি, তাছাড়া কে লিখেছে, কে সুর করছে, এটা আমি আসলে জানি না তেমন একটা। তো আমি শুরু করছি। বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না, যে কি যে আমি করি করি। ও আমারে মা, সালাম তোমার। ও আমারে মা, সালাম তোমার। বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, দূরে থাকি তবু মাগো মনে পড়ে তাই, ছাত্র শিবির করি অবসর নাই, বাতিলের সাথে মাগো বেঁধেছে লড়াই, ছাত্র শিবির করি অবসর নাই। বাড়ি বাড়ি ঘুরি, দাওয়াতি কাজ করি, পথে পথে ঘুরি, দাওয়াতি কাজ করি, আমি মাগো তোমাকে যে যাইনি কো ভুলে ভুলে। ও আমার মা, সালাম তোমার। বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না, যে কি যে আমি করি করি। ও আমারে মা, সালাম তোমার। ভুল মাগো ভেঙে গেছে যে গুরু ভার, লাভলতি হলে মাগো সারবে নায়া। ভুল মাগো ভেঙে গেছে যে গুরু ভার, লাভলতি হলে মাগো সারবে নায়া। দিনই কাজ আগে, দুনিয়া শেষ ভাগে, দিনই কাজ আগে, দুনিয়া শেষ ভাগে, ছাড়বে না খুদা তালা জানি কোন ছলে ছলে। ও আমার মা, সালাম তোমার। ও আমার মা, সালাম তোমার। বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না, যে কি যে আমি করি করি। ও আমার মা, সালাম তোমার। ও আমার মা, সালাম তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি গান গেয়েছেন। আহ, আল্লাহ তাআলা আপনাকে হেকমত দান করুন, কণ্ঠ দরাজ করে দিন। প্রিয় মাওলানা সরোয়ার হোসেন ভাই, আহ, আপনাকে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আহ, জি, আমাকে দিয়ে শুরু, আমি শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ,
আর তো আপনি আপনি একটা অ্যালাউন্স করার কথা বলেছেন, আমি এটা এখন নিচ্ছি না, আমার আরো কাজ আছে। হ্যাঁ, আমি এটা সময় মতো অ্যালাউন্স করবো ইনশাল্লাহ। ওটা 21শে ডিসেম্বরের একটা বিষয় আছে। জি এটা জি হচ্ছে, জি জি জি, 21শে ডিসেম্বর এটা আমি আমি আগামী পর্বে এটা নিয়ে আসতে চাচ্ছি। কারণ হচ্ছে এটা আপনাদের, আমি আরো কিছু লোক নিয়ে আসবো। আপনারা 5 জন আছেন, আরো কিছু মানে নিয়ে এসে এটা সুন্দর জমজমাট করে তারপর আমি সেখানে একটা অ্যালাউন্স করার চেষ্টা করছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের খোকসা থানায় একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে। বিষয়টি আমি ডিটেলস আসলে চাইছিলাম না এখন বলতে, কিন্তু যেহেতু আজকে অনুষ্ঠান চলছে এভাবে, আহ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আহ, আমাদের আহ, আচ্ছা, এরপরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ইনশাল্লাহ আমাদের খোকসা থানায় হবে। এ বিষয়ে আমাদের সরোয়ার ভাই ইনশাল্লাহ বলবেন, বলে তারপর শুরু করবেন। তারপরে এটা অ্যালাউন্স আমি একটা দিব, সেটা হচ্ছে আগামী সোমবার ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ একটা সুন্দর করে পরিবেশ নিয়ে এসে। তারপরেও এখন বলবেন আমাদের সরোয়ার ভাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলবেন এবং গান দিয়ে শেষ করবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে সরোয়ার ভাই, শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোকসা সাহিত্য সংস্কৃতি সংসদ এর উদ্যোগে এক মিনিট এক আয়োজিত মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আহ, প্রিয় শিল্পীবৃন্দ যারা এখানে পার্টিসিপেট করেছেন, আমি জানি যে আপনারা এখনো লাইভে আছেন, লাইভ দেখছেন। আপনাদের একটা ভুল হয়েছে, যেমন আমাদের আনোয়ার ভাই এটা সুন্দর করেছেন, ওনার সাউন্ড রেকর্ডটা খুব সুন্দর এসেছে, উনি একটা কাজ করেছেন, এই মাইক্রোফোনটা হাতে নিয়ে ইয়া করেছেন। ঠিক এই যে পোর্টটা এইভাবে নিয়ে উনি গান গেয়েছেন, অনেক সুন্দর রেকর্ড হয়েছে ওনারটা। কিন্তু এটা আগামীতে যেন আপনার খেয়াল থাকে যে এই যে মাইক্রোফোনটা এটা ইউজ করতে হয়, করলে পরে সাউন্ডটা একটু এখানে ক্লিয়ার আসে তারা সুন্দর মতো। তো ঠিক আছে, এটা পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক হবে। তো ঠিক আছে সরোয়ার ভাই, সরি, আপনি শুরু করুন। শুরু করতে যাচ্ছি। এর আগে সাহিত্য সংসদ এর উদ্যোগে আমার ধারণা অনুযায়ী কুষ্টিয়া জেলায় এরকম ব্যাপক অনুষ্ঠান হয়নি। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটি হবে। এখানে যারা সঙ্গীত গাইবেন, বাংলাদেশের বিশ্বনয়ী শিল্পী মহোদয়গণ এখানে গাইবেন। উবাইদুল্লাহ তারেক, অ্যাডভোকেট রুকনুজ্জামান, দিদারুল ইসলাম, আব্দুল আল নোমান, শফিক আদনান, আবু রাইহান, শফিকুল ইসলাম, মুনায়েম বিল্লাহ, যাকে আমরা অনেকে চিনি, এই শিল্পীবৃন্দকে এটি করবেন মাহবুব মুকুল। নাটিকা থাকবে 4টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সর্বোপরি 11টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। আচ্ছা সকলকে আচ্ছা, দাওয়াত। মাওলানা সরোয়ার ভাই, আপনি এইটার এপি টুপির দুই পিঠটা একটা ছবি তুলে সুন্দর মতো ছবিটা যাতে আসে, যাতে আমি সুন্দর করে অ্যানাউন্সটা করতে পারি, সুন্দর মতো লিখতে পারি গান সম্পর্কে আরো এবং শিল্পীদের সম্পর্কে। এই জন্য ওটার একটা ছবি তুলে, এপি টুপির ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। সফট কপি আছে, সমস্যা নেই, আপনাকে পাঠাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পাঠিয়ে দিন ইনশাল্লাহ, ঠিক আছে। আবারও দাওয়াত দিয়ে শুরু করে যাচ্ছি। আহ, কথা ও সুর আব্দুল্লাহ আল কাফি ভাইয়ের লেখা হামদে বাড়ি তাআলা, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র তারা নিত্য চলমান। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান,
তোমার দয়াই চন্দ্র তারা নিত্য চলমান। তোমার রাহম পে প্রভু ও ও, তোমার রাহম পে প্রভু আমরা বেঁচে আছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি পালনকারী। তোমার পথে চলি যেন ও গো দয়াময়, সত্য এবং সঠিক পথে রাখিও সদা। তোমার পথে চলি যেন ও গো দয়াময়, সত্য এবং সঠিক পথে রাখিও সদা। তোমার পথে জীবন মরণ ও, তোমার পথে জীবন মরণ সপে যে দিয়েছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি পালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। মারহাবা মারহাবা, আহ, অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ আমাদের কর্তৃক যে অনুষ্ঠানটি দেখলেন, আহ, ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান গানের সেরা গান, আজকে অনেক সময় অনুষ্ঠান চালাচ্ছে ইনশাল্লাহ। আমাদের শিল্পীরাও আজকে আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক সমর্থন দিয়েছেন। এজন্য আমি আমাদের শিল্পী ভাইদের কাছে আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। তো আজকে একটা খবর দিয়ে আমি আজকের এই অনুষ্ঠানটা শুরু করব। ভারতের এবিপি আনন্দ একটা চ্যানেল এবং এটা সংবাদ মাধ্যম, এরা প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের দেশকে নিয়ে। আমাদের দেশে যেটা ঘটেনি সেটা তারা ওখানে লিখছে। যেমন একটা খবর তারা লিখেছে, মহিলারা, আমাদের দেশের মহিলারা নাকি, যারা হিন্দু বোনরা রয়েছে, তাদেরকে নাকি তারা বলছে মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে। এটা কি আদৌ আমি আমি এটা আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমি একটু দেখাচ্ছি, দেখেন, এটা একটি প্রোপাগান্ডা, একদম অসত্য মিথ্যা তথ্য। এটা এটা কখনোই আমাদের দেশে এটা ঘটে নাই যে হচ্ছে মহিলারা সিঁদুর নিয়ে রাস্তায় বেরোতে পারছে না। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। তারা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। তথ্য তারা ছড়াচ্ছে আমাদের দেশকে নিয়ে, তারা এইভাবে একের পর এক প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনারা দেখে রাখুন, এই যে এবিপি আনন্দ এবং তাদের ফেসবুক পেজে এই খবরটি ছড়িয়েছে। আমাদের তো হিন্দু সংস্থা, একটা সংস্থা গোবিন্দ দাস যে একটা আছে, তো উনি এর এই পাঠাগার বা আপনারা আপনারা যে অনুষ্ঠানটি দেখলেন, হিন্দু ভাইরা এবং আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন এবং পেজে যারা আছেন, আপনাদের কাছে আমি এটার একটা হচ্ছে বিচার চাই যে আসলে কি সত্যি আমাদের দেশে এরকম হয়েছে। আপনারা বিবেক কি বলে? এটা যে মিথ্যা তথ্য ওরা ছড়িয়ে দিচ্ছে, এটা আদৌ কখনো ঘটেনি। দায়িত্ব নিয়ে বলছি, আমাদের শিল্পীরাও দায়িত্ব নিয়ে বলবে যে এটা এ ধরনের কোনো ঘটনা আমাদের দেশে ঘটে না। এটা একটা মিথ্যা অপবাদ আমাদের দেশের বিরুদ্ধে দেওয়া হয়েছে। ধন্যবাদ। তো অবশ্যই অবশ্যই।
তো হচ্ছে প্রিয় ভাই, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে ইনশাল্লাহ দেখি কাকে কাকে রাখা যায়। ইনশাল্লাহ সবাই থাকতে পারেন, হয়তো আড্ডা হয়তো আগামী সপ্তাহে হতে পারে। এবার নতুন কেউ কাউকে যদি নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন সময় থাকা সাপেক্ষে। আর হচ্ছে সরোয়ার ভাই, আপনি ওইটা একটু পাঠাবেন, আমি আগামী পর্বে ইনশাল্লাহ এটার একটা চেষ্টা করবো এটা ইয়া করার। তো আজকের মতো শেষ করি না ভাই? জি জি। যে অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে যাচ্ছে। তো ঠিক আছে প্রিয় ভাই, আমাদের দেশে ইসলামী সংস্কৃতির একটা দারুণ সম্ভাবনা রয়েছে। তো সবাই বেড়ে উঠুক, তাদের কণ্ঠকে, তাদের কণ্ঠের ধারকে, তাদের কণ্ঠের শানকে কাজে লাগাক, এই কামনায় শেষ করছি আগামী পর্বের জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বশেষ।